AIF গ্রাফিক্স ডিজাইনের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে আমি আহ্বান করব, মেহেরবানি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিছু নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং এবং আরও অন্য শিক্ষণীয় কিছু ভিডিও আমি আপলোড করে থাকি। তাই মেহেরবানি করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশ বর্ডার গার্ডে 100তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী যারা চাকরির জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘদিন ধরে, 2023 সালে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আমি বেসিক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে বলবো। এই নোটিশটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের ভিতরে পাবেন। ওখান থেকে নোটিশটা ডাউনলোড করে আপনারা ভালোভাবে নিজেরা পড়ে শুনে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। সর্বপ্রথম আপনাদেরকে মেসেজের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই মেসেজের নিয়মগুলি আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারি। আপনারা ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এইরকম ধরনের ভিডিও আপনারা আগামীতে পেতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন এগুলি আমি আপনাদেরকে বলতেছি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসিতে 2.50 থাকতে হবে। এটা হলো পয়েন্টের হিসাব। তারপরে বয়স 18 থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে বয়স। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ 32 থেকে 34, ওজন 49 কেজি, মহিলাদের 47 কেজি। এই হলো এসএমএস এর আপনার কিভাবে এসএমএসটা আপনারা করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, যাতে আপনারা সুন্দরভাবে এসএমএসটা করতে পারেন, যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদে 1 ও 2 জানুয়ারি আগ্রহযোগ্য পুরুষ মহিলা আগামী 22 জানুয়ারি, খেয়াল করেন, আগামী 22 জানুয়ারি 2023 তারিখ 100 ঘটিকা হতে 31 জানুয়ারি 2023 তারিখ 2400 ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেড মোবাইল ফোন নম্বরে ইংরেজিতে এসএমএস এর প্রেরণের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে প্রথমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। ওইটা আমি পরে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা কি করবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এবার এই এসএমএস এর এসএমএস কিভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে খেয়াল করেন, প্রথমে আপনাদেরকে বিজিপি লিখতে হবে বড় হাতের, ছোট হাতের কোনো অক্ষর এখানে চলবে না, সব বড় হাতের। বিজিপি স্পেস দিবেন, স্পেস দিয়ে এসএসসি পাসিং ইয়ার, কত সালে পাস করছেন এটা দিবেন। এটা দেওয়ার পরে স্পেস দিয়ে বোর্ড, এই যে এখানে তারা লিখে দিছে, দেখায় দিছে, বোর্ডের 3টা অক্ষর বড় হাতের এইভাবে লিখবেন বোর্ডের নাম। তারপরে স্পেস দিয়ে রুল নাম্বারটা দিবেন। রুল নাম্বার দেওয়ার পরে আবার স্পেস দিয়ে এসএসসি পাসিং ইয়ার স্পেস এসএসসি বোর্ড স্পেস এসএসসি রুল। এসএসসি রুল দেওয়ার পর স্পেস দিয়ে হোম ডিস্ট্রিক্ট কোঠা এই হোম ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্টের বাসিন্দার সেই ডিস্ট্রিক্টের একটি কোঠা
নাম্বার আছে। এইটা হলো, এই যে দেখেন, এটা হলো সেই কোঠার নাম্বার, এগুলি লোগা কোঠার নাম্বার। এখানে লোগা প্রতিটা জেলার নাম দেওয়া আছে, যে যে জেলার বাসিন্দার এই জেলার কোটা এটা। এখানে এগুলি কোটা, এগুলি লোগা জেলার নাম। এগুলি পরে যে জেলার কোডটা, এই কোডটা আপনারা এখানে দিবেন। কোডটা এখানে দেওয়ার পর, কোডটা এখানে যে জেলার ওই জেলার কোডটা দেওয়ার পরে জেলার উপজেলার নামটা এখানে লিখে দিবেন। নামটা লেখার পরে এই যে 16,222 এই নাম্বারে এসএমএসটি পাঠিয়ে দেবেন। এগুলো প্রথম এসএমএস। দ্বিতীয় এসএমএস আপনাদের আবার যখন দ্বিতীয় এসএমএস ফিরতি এসএমএসে তারা একটি পিন নাম্বার আপনাকে দিবে। পিন নাম্বার দেওয়ার পর আপনার কাছ থেকে 1,000 টাকা ফি বাবদ 1,000 টাকা কেটে নিব, এই বলে একটা মেসেজ দিব আপনাকে। আপনি আবার পুনরায় বিজিপি স্পেস YES লিখে স্পেস দিয়ে ওই যে পিন নাম্বারটা তারা দিয়েছে ওই পিন নাম্বারটা আপনি দিবেন, লিখবেন। লেখার পর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, একটি মোবাইল নাম্বার দিয়ে স্পেস দিয়ে তারপরে 16,222 এই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। এই গেল আপনার মেসেজের কীভাবে মেসেজটা করবেন সেই মেসেজের নিয়মটা। আশা করি আপনাদেরকে আমি মেসেজের নিয়মটা বুঝাইতে পারছি। এবার আসা যাক নিয়ম কানুন। এই যে ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে, এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষা পাশের মূল প্রভিশনাল সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে মূল সার্টিফিকেট নিয়ে যাইবেন। সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষিত এইচএসসি সমমান এবং এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম স্থানের ঠিকানা উল্লেখ থাকে। প্রশংসাপত্রিকা যাতে আপনার জন্মস্থানের ঠিকানা উল্লেখ করা থাকে। অভিভাবকের অনুমতির পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর ও প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য ক্ষেত্রে এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিক সনদপত্র। চেয়ারম্যানের কাছ থেকে অর্থাৎ সিটি কর্পোরেশনের এলাকা হলে কাউন্সিলরের কাছ থেকে নাগরিকতা সনদপত্র আপনাকে আনতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড ছবি, নীল ব্যাকগ্রাউন্ড লেফট প্রিন্ট হতে হবে ছবিটা। 11 কপি ছবি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। 1 কপি ছবি আপনি যে এলাকার বাসিন্দার, ওই যদি আপনার ইউনিয়ন পরিষদ হয় চেয়ারম্যানের কাছ থেকে ওই ছবিটা সত্যায়িত করে নিয়ে, একটি ছবি সত্যায়িত করে নিয়ে সাথে নিয়ে যাবেন। আর যদি সিটি কর্পোরেশন এলাকার হন তাহলে আপনি কাউন্সিলরের কাছ থেকে এই ছবিটাকে সত্যায়িত করে তারপর নিয়ে যাবেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিপি ভর্তি ইচ্ছুক প্রার্থীর তথ্যাদির ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় সংশ্লিষ্ট আনতে হবে। যখন আপনাকে পরীক্ষার জন্য ডাকবে তখন এই ওয়েবসাইট থেকে আপনি প্রবেশ করে ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে তারপরে আপনি সাথে করে নিয়ে যাবেন। যাই হোক, আপনারা নোটিশটা তবু ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পড়ে বুঝে শুনে তারপরে আপনারা আবেদনটি করবেন। আমি যেগুলি গুরুত্বপূর্ণ ওইগুলি আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম, বলে দিলাম কিভাবে আপনারা এসএমএস করবেন, কিভাবে এসএমএস করে নিবন্ধনটা করবেন, কিভাবে ফর্মটা আপনারা ডাউনলোড করে করবেন, ফিল আপ করবেন, ওইটা আমি বিস্তারিত বলে দিলাম। আপনারা এবার নোটিশটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। এখানে কিছু শর্তগুলি দেওয়া আছে, এগুলি আপনারা পড়ে নেবেন।
পড়ে শুনে ভালোভাবে যদি পড়েন, সুন্দরভাবে পড়ে শুনে বুঝে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাদের আর ভুল থাকার কোনো সমস্যা থাকে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।